আর একটা ব্যাগ হাতে করে নিয়ে বের হয় যে আমি চললাম নবান্নে, ওইখান থেকে সরাসরি রেশন নিয়ে আসবো সিএম সাহেবের কাছ থেকে। তো পিঠে এত থাপ্পড় পড়বে, রেশন পরে পিজি হসপিটালে ভর্তি থাকবে 4 দিন আগে। কি বোঝা গেল? যে আমি দেওয়ার জন্য উন্মুক্ত দরজা তোমার লোকালিটিতে রেখেছি, তোমার যা যা দরকার আমার পিয়ন ওখানে আছে, আমার ডিলার ওখানে আছে, ওখান থেকে নাও। বুখারীর হাদিসে রাসূল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আরে আল্লাহ হলো সরকার, আমি মুস্তাফা হলাম তার ডিলার। তোমাদের যা যা দরকার রয়েছে এসো আমার কাছে, আমি তোমাদেরকে সাপ্লাই দিয়ে দেব। কেমন করে? आला हज़रत सरकार लिखचन लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां। लब माने ठोट, वाह है खोला, फैली है झोलियां। नबीर गोली, अमर चोख बंद मुख खोला, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। आरो क्लियर করছি। তোমাদের আপনাদের সুবহানাল্লাহ দেখে মনে হচ্ছে কথা ভারী হচ্ছে, আরো ক্লিয়ার করছি, চলো হালকা করছি। পানি আর আগুন সবাই জানি কমন জিনিস। পানি চায় আমি শিষ্যত্ব গ্রহণ করব, আর আগুন চায় আমি পানিকে শিষ্য বানাবো। পানি চায় আমি গরম হব, আর আগুন চায় আমি গরম করব। যদি উনান স্টোভে আগুন জ্বালিয়ে দিয়ে তার উপর 1 গ্লাস পানি ঢেলে দেওয়া হয়, না আগুনের গরম করা হবে না পানির গরম হওয়া হবে। এ আছে তো ও নেই, ও আছে তো এ নেই। তো আমাদের স্রষ্টা হলেন গায়েব, গায়েব অদৃশ্য, আমরা হলাম হাজির। ও স্রষ্টা আল্লাহ না মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন, না আমরা সরাসরি ওর পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু সে চায় নিজের হাকিকত জানাবে, আর আমরা চাই তার হাকিকত জানবো। তো হবে কি করে? পানিকে যদি আগুনে ঢালছি তো আগুন নিভে যাচ্ছে, পানির গরম হওয়া হচ্ছে না। মৌলানা শফিক সাহেব বুদ্ধিমান লোক, উনি নিচে আগুন লাগিয়ে দিয়ে উপরে একটা পট বা পাত্র বসিয়ে দিয়েছেন, হাঁড়ি। এই হাঁড়ির কাজ হলো নিচে থেকে গরমি নেওয়া, উপরে গরমি সাপ্লাই করে দেওয়া। নিচে থেকে গরমি নিবে, উপরে পানিকে গরম করবে। তো এই হাঁড়ির নাম কিন্তু আগুন নয়, হাঁড়ির নাম কিন্তু পানিও নয়। হাঁড়ি হাঁড়ি, ये হাঁড়ি না নিচের মতো না হাঁড়ি উপরের মতো। তো বিনা এক্সাম্পলে বলছি উনি হচ্ছেন স্রষ্টা, আমরা সৃষ্টি। তো স্রষ্টা সৃষ্টির কানেকশনের জন্য আল্লাহ পাক এক মহামানবকে পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াবাসী মানুষ যদি কেউ হাঁড়িকে আগুন বলে ও ভুল করবে, যদি কেউ হাঁড়িকে পানি বলে ও ভুল করবে, যদি নবীকে কেউ আল্লাহ বলে ও কাফের হবে, যদি নিজের মতো বলে ও কাফের। মাঝখানের বস্তু উপরের মতো হয় না, এ নিচের মতো হয় না। একটা বাপের 3টে সন্তান, একজন এসছে, ড্যাড আই স্কোরড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন। থ্যাংক ইউ বেটা, সেকেন্ড ডিভিশন। আরেকজন ছিল, আব্বু আলহামদুলিল্লাহ এবছর ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। मदरसा पढ़ने वाला था, आ गया। अब्बू अल्लाह का बड़ा फजल रहा, 3rd डिवीजन मिल गया। तो सेकंड डिवीजन वाला ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো হাই নয়, আবার 3rd ডিভিশন ওয়ালার মতো লো নয়, এ মিডিলের, ওর মতো নয়, নিচের ওয়ালার মতো নয়। তো বিনা উদাহরণে স্রষ্টা না আমাদের মতো, না স্রষ্টা নবীর মতো। মাঝখানে আছেন কে? নবী। নবী না উপরের মতো, নবী না নিচের মতো। বুঝাতে পারলাম? চলুন আগের দিকে যাই। তো এই নবীর জন্য 2টো জিনিস জানা একান্ত প্রয়োজন। এক হলো গায়েব, হিডেন নলেজ থাকতে হবে তার কাছে। কেন? আল্লাহ গায়েব। যদি গায়েব না হবেন নিবেন কি করে? আর হাজির না জানবেন তো আমাদেরকে সাপ্লাই করবেন কি করে? কেন?
উনি মাঝখানে আছেন, মাঝখানে যিনি থাকবেন উনি দুই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। যদি উনি অদৃশ্যের সংবাদ না জানবেন তো খোদার কাছ থেকে নিবেন কি করে, আর যদি সাদৃশ্যের সংবাদ না জানবেন তো আমাদেরকে দিবেন কি করে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাবল স্ট্যান্ডার্ড মানুষ বানিয়েছিলেন। আয় মুস্তাফা, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম, তোমার যা যা দরকার গায়েব খোদার থেকে নিয়ে নাও, আর ও দুনিয়াবাসী মানুষ তোদের যা যা প্রয়োজন তোরা হাজির মুস্তাফার কাছ থেকে নিয়ে নে। এর নাম হলো দ্বীন, এর নাম হলো ইসলাম। চলুন একটু আগের দিকে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলাম কবুল করেছিলেন না, তিনি খুব রাগান্বিত ছিলেন। হঠাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ করে আওয়াজ হয়েছে দরজাতে খটখট করে। রাসূল বলেন দেখো তো কে। রাসূলের সাহাবী আস্তে করে দরজা ফাঁক করে তাকিয়ে দেখছেন ওমর দাঁড়িয়ে রয়েছে। ওই সাহাবীর আওয়াজ স্লো হয়ে গিয়েছিল, আওয়াজ লো হয়ে গিয়েছিল, সাউন্ড কমে গিয়েছিল। রাসূল বলেন কি সমস্যা? বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে। তো ওমর কে? বাঘ না ভল্লুক না, মানুষই ছিলেন, কিন্তু মক্কাবাসী মানুষের অন্তরগুলো দুরু দুরু করে কাঁপতো হযরত ওমর আর আবু জাহেলের নাম শুনলে। এত বড় বীর বাহাদুর ছিল, বাহাদুর দরজাতে দাঁড়িয়ে। রাসূল বলেন ওপেন দা ডোর, আরে দরজা খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর রেডি হয়ে আছে, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন ওপেন দা ডোর, দরজা খোলো। বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরজা খুলে দাও, উমারের অন্তরের দরজা আমি খুলে দিয়ে দেব। উমারের হাতে কিসের তলোয়ার? লোহার তলোয়ার। বলছে শোনো, উমারের হাতে লোহার তলোয়ার রয়েছে, আমার হাতে ভালোবাসার তলোয়ার রয়েছে। লোহার তলোয়ার থেকে যদি কেউ বেঁচে যায় সারা জীবনে এমন দুশমন হয়ে যায় সে দুশমনির শেষ থাকে না। কিন্তু যদি কেউ কাউকে মোহাব্বতের তলোয়ার দিয়ে জবাই করে দেয়, ভালোবাসার জালে নিয়ে নেয়, তো দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, ওই লোকের কথার বাইরে কিন্তু ও কোনোদিন যাবে না। সেদিন বিশ্ব নবী, দুনিয়ার সবচেয়ে বড় পয়গম্বর, সুপ্রিম পাওয়ার ওয়ালা নবী, যার ডান দিকের গার্ডের নাম হতো জিবরিল, বাম দিকের সিকিউরিটি গার্ড ছিল মিকাইল, এই মুস্তাফা খালি হাতে বসেছিলেন। হযরত ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে সামনে ছিলেন। নবী বলেছিলেন দরজা খুলে দাও। যখন দরজা খোলা হলো, হযরত ওমর মুস্তাফার নূরানী চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে খোদার প্রেরিত রাসূল। যুবক, হিস্টোরি অফ ইসলাম জানো, এডুকেশনের সঙ্গে যুক্ত হও, শিক্ষা দীক্ষা নাও। শোনো, তারপরে এইখান থেকে আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ আছে। সেটা হলো এই, হযরত ওমর কোথায় থাকতেন? কাবা ঘরের চারিদিকে থাকতেন। হযরত ওমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘরের চাবি যাদের কাছে থাকতো তাদের সঙ্গে ছিল। হযরত ওমর মাঝে মধ্যে কষ্ট করে এসে কাবা ঘরে হেলানা দিয়ে বসেও থাকতেন, কিন্তু হযরত ওমর কাবাতুল্লাহতে কবজা করার কারণে তিনি ওলিউল্লাহ হতে পেরেছিলেন না। যেদিন কাবা থেকে সরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, ওমর ওলিউল্লাহ হয়ে গিয়েছিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ওলিউল্লাহ হতে চাও তো জবরদখল করে যদি কেউ কাবাতুল্লাহ হাতে রাখে তো কাবাতুল্লাহ রাখার কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না পৌঁছবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। चलिए फिर आगे चलते हैं। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মানছেন না, না দেখে? কেন? 1450 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, তার আবির্ভাব হয়েছিল 1400-1500 বছর আগে। তো আপনারা কি করছেন? বিন দেখে পেয়ার, দেখে না, না দেখে? না, বিন দেখে সওদা যদি কেউ কেনে এর মূল্য আলাদা হয়। এক জায়গায় জিনিস একটা রায়গঞ্জে নেওয়ার প্রয়োজন হলো, ফোন এলো, আমি আসলাম, দেখে নিলাম, ইয়ে আলাদা।
ये आलूदा। और हजरत मौलाना शफीक साहब फोन करें, हजरत ये सामान मिला है। मैंने कहा चले तो मैं फोन पे करता हूँ, जो है ले लीजिए आप, देख के जिंदगी भर ये मुझे याद रखेंगे कि अहमद रजा ने कभी जांचा भी नहीं, जो मैंने दे दिया वही कबूल कर लिया। तो बिन देखे मोहब्बत ये अलग चीज है। मैं समझा रहा हूँ आपको, जबान सुन लो। आज पिछले साल आया था, मगर आखिर में स्टेज आया था, तो पिछले साल का कफारा इन साल अदा कर दूं। अच्छा सुनिए आप, बिन देखे मोहब्बत, हम अपनी देखनी नबी के ना देखे तेर कारण की। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মজমাতে, হঠাৎ জিজ্ঞাসা করছেন ও সাহাবীরা, বলো আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের ধারণাতে এই সৃষ্টির মধ্যে উত্তম ঈমান, উত্তম বিশ্বাস কাদের? বলছে ক্বালু আল মালাইকা, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। ফেরেশতাদের ঈমান হলো, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের মধ্যে উত্তম ঈমান কাদের? ক্বালু আল মালাইকা, তারা বলেন ফেরেশতাদের ঈমান আশ্চর্য। রাসূল বলেন না, কাইফা, কি করে হয়? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো খোদার আদালতে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসবে, ঈমান আনবে কে? আমার সঙ্গী লোকটা আমার নামে সন্তুষ্ট হবে, এটা কোনো আশ্চর্যের কথা নয়, কারণ তো আমার সঙ্গেই থাকে বন্ধু। ক্বালু ফান্নাবিয়ুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীদের ঈমান আশ্চর্যের হবে। রাসূল বলেন কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম, তারা তো আল্লাহর দড়িতে বাঁধা থাকে, তাদের উপরে ওহী অবতীর্ণ হয়, তারা যদি ঈমান না নিয়ে আসবে তো ঈমান আনবেটা কে? এটা কোনো আশ্চর্যের ঈমান নয়। তখন সাহাবীরা দম বন্ধ করে বলছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয়, নবীদের না হয়, তো আমি বা আমরা। রাসূল বলেন কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে নূরের প্রদীপ আমি তোদের সামনে বসে আছি, আমাকে দেখে ঈমান আনবি, এটা আশ্চর্যের নয়। তো হুজুর, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের নয়, নবীদের নয়, আমাদেরও নয়, তো কাদের? আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ইখওয়ানুনা ইউমিনুনা মিন বাদিকুম, আরে দুনিয়াতে আশ্চর্যের ঈমান তাদের যারা না দেখে আমার নামের কালমা পড়ে নিবে। তা আপনারা না দেখে মানছেন। রাসূল আরো কি জানিয়েছেন আপনাদেরকে? আমি এনাকে থ্যাংক ইউ কবার বললাম, কাউন্সিলর সাহেবকে একবার বলেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে থ্যাংক ইউ 7 বার জানিয়েছেন। 7 বার। হাদিস শুনুন, রাসূল বলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, আমি জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একবার থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাকে দেখে আমার নামের কলমা পড়েছে। আর তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর তাদেরকে আমি এক নয়, দুই নয়, 7 বার মুবারকবাদ থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে দিয়েছে। এর নাম হলো বিন দেখে সওদা, বিন দেখে মোহাব্বত, বিন দেখে। আচ্ছা, হযরত বিলাল কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিনে খাস। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বসে আছেন, তাই তো? হযরত বিলালের সুন্নাতে আমল করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এই ওয়ালে বসে থাকতেন, আর হযরত বিলাল অপোজিট ওয়াল থেকে আযান দিতেন। হযরত বিলালের মুখ বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলালের মুখ উচ্চারণ করত, বিলালের 2 চোখ নবীর চেহারাকে জিয়ারত করে নিত। কিন্তু যেদিন লাস্ট পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, আযান তো হবে, নামাজ তো হবে, কিন্তু হযরত বিলাল নিজের সামনে চন্দ্রমুখী মুস্তাফার দর্শন পাচ্ছেন না। বিলাল আগাতে পারছেন না, পারছেন না, পারছেন না। হযরত বিলালের এই অবস্থাকে একজন উর্দু ভাষী কবি লিখছেন, जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया।
जलवा दिखा के यार ने दीवाना कर दिया, खुद शमा बन गए हैं मुझे परवाना कर दिया। মোমবাতি জ্বালিয়ে দিলে এটার নাম হয় শমা, আর এর আশপাশে যে পোকাগুলো ঘোরে এর নাম হলো পরওয়ানা। তবে চাই নবী তুমি তোমার দর্শন দিয়ে আমাকে পরওয়ানা করলে আর নিজে মোমবাতি হয়ে শমা হয়ে গেলে, নূর হয়ে গেলে। বেলাল কান্না করছেন, কিন্তু আমার নবীর প্রকাশ্য জাহিরি জীবনের সাক্ষাৎ আর হচ্ছে না। অবশেষে হযরত বেলাল অস্থির হয়ে মদিনা ত্যাগ করে চলে গিয়েছিলেন যে আমি যার জন্য উমাইয়ার বাড়ির দাসত্ব ছেড়ে দিয়ে চলে এলাম, আমি নিজে আসতে পারিনি। দুনিয়ার পয়গম্বর উমাইয়ার বাড়ির দাসত্ব থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে পকেটে টাকা খরচ করে নিজের বাড়ির গোলাম বা চাকর না বানিয়ে আমাকে ফ্রিডম দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। আমি এখন তার হয়ে গেলাম আর সে আমার আগে ইন্তেকাল করে চলে গেল কবরে। তো কি বলছেন হিন্দুস্তানের বেদম শাহ वारसी लिखছেন, क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा क्यों आंख मिलाई थी, उमाइयार বাড়িতে গিয়ে তুমি একবার তোমার দর্শন আমাকে দিয়েছিলে কেন? क्यों आग लगाई थी, খোদা প্রেমের আগুন অন্তরে তৈরি করেছিলে কেন? अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এখন আমি দুনিয়াকে ত্যাগ করে তোমার কাছে হাজির হয়ে গেলাম, তুমি মুখে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে আর আমাকে দর্শন দিবে না। তো ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন দর্শন হবে না, এতটুকুই আপনার কাছে আমার দোয়া ফরিয়াদ আপিল থাকলো, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। आय अल्लाह, आय मुस्तफा, যেদিন খোদার আদালতে আমার শেষ বিচার হবে, খোদার কাঠগড়াতে আমি দাঁড়াবো, সেদিন একবার তুমি তোমার স্রষ্টার সামনে বলে দিও এটা দুনিয়াতে আমার লোক ছিল, আমার বেড়া পার হয়ে যাবে। क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। এর নাম কি বেদম শাহ वारसी। কিছু কাওয়ালির মধ্যে না ছন্দ পাওয়া যায়, ভালো ভালো ছন্দ। নামটা কোন সময় আপনারা গৌর করেছেন? বেদম শ্বাসহীন। তো শ্বাসহীন মানুষটা বাঁচবে কি করে? লোকটা মরে গিয়েছিল বলে একে ফেলে দেওয়া হয়েছিল। একদিন হযরত হাজী ওয়ারিস আলী শাহ रहमतुल्लाह अलैहि रास्ता দিয়ে হাঁটছিলেন, ভক্তদেরকে জিজ্ঞাসা করতেন क्या हुआ इसको? मुरीदों ने कहा हुजूर बेदम है, बेदम है, जिस्म में सांस अब नहीं है, जान नहीं है, मर चुका है। तो लोग ছিল একটু মূর্খ টাইপের এরা, তো এরা গোদা বাংলায় বলে দিয়েছে বেদম। শ্বাসহীন আর বলতে পারেনি। তো হাজী সাহেব বলতে উঠা তো লাও, নিয়ে আসা হলো। হাজী সাহেব বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। देखा सांस है, तो तब से उनका असल नाम गायब हो गया और बेदम नाम चालू हो गया। बेदम साहिब वारसी, बेदम शाह वारसी। अच्छा, এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার লাগাও, আপনার সম্পর্ক হলে কি হবে দেখুন। একবার দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন সবচেয়ে বড় কথা হলো আত্মা শুদ্ধি। আত্মা শুদ্ধি যদি না থাকে, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে রোশনি। যিনি অন্ধকার থেকে রোশনির দিকে টেনে আনেন তার নাম হলো গুরু। তো আত্মা শুদ্ধি। রাসূল এসেছেন কেন দুনিয়াতে? কোরআন পাঠ করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, ইযাক্কা ইউযাক্কি মানে আত্মা পরিশুদ্ধির প্রসেস শেখাবে। এইখানে মেকআপ লাগিয়ে কোনো কাজ হবে না যদি আপনার অন্তর অপরিষ্কার থাকে। আর এর রং যেমনই হোক না কেন, যদি কারো অন্তর অপরিষ্কার থাকে সাফ হবে না। আর যদি কারোর এইটা কালো থাকে, অন্তর পরিষ্কার থাকে, দুনিয়া তার কাছে স্বচ্ছ লাগবে।
আচ্ছা, একজন মানুষ যখন পানিতে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কি ফার্স্ট চান্সে মরে যায়? না, ডোবে ওঠে। পানি ওকে অনেক ভালোবেসে কিন্তু নিজের মধ্যে করতে চায়, পানি ওকে ডোবাতে চায়। পানি আস্তে আস্তে অতলের দিকে নিয়ে চলে যায়। রেখে কি দেয় সারাক্ষণ? আধ ঘন্টা 40 মিনিট 10 মিনিট পরে ওই লোকটা ব্যারেল হয়ে ফুলে ওঠে। কেন? যে পানি একটু আগে ভালোবেসে ডাকছিল, এসো কামিন, ভিতরে এসো, সেই পানি ওকে ঠেলে দিল। কেন? পানি তোমাকে চায় না, পানি মোহাব্বত করে তোমার আত্মার সাথে। যতক্ষণ দেহে প্রাণ ছিল পানি তোমাকে ভিতরে রাখতে চাইছিল, দেহের প্রাণ পাখি যখন উড়ে গেল পানিও বলছে তোমার বডি নিয়ে আমার লাভ নাই, ইউ ক্যান গো, যাও তুমি উপরের দিকে, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাও। এখন আমি আহমদ রাজা বসে আছি, লোক বলছেন আরো 10 মিনিট বলুন, কেউ বলছে 5 মিনিট, হুজুর আরেকটু হোক, কিন্তু এক্ষুনি যদি আমার দেহের আত্মা বলে আহমদ রাজা তুমি থাকো, আমি চললাম, তো আমার নাম আর কেউ নেবে না, এক্ষুনি এই শ্রোতারা বলবে লাশটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। আরে এতক্ষণ আহমদ রাজা ছিল, হুজুর ছিল, হযরত ছিল, অনেক কিছু ছিল, मगर वो कौन था जो अब नहीं है कि मेरा नाम भी लोग लेना नहीं चाहते, लाश कहने लगे मुझे। हाँ हाँ, চশমা যদি খুলে নেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট, পাগড়ি খুলে দেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট, কাপড় সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা প্রেজেন্ট, কিন্তু জুব্বা কুব্বা টুপি চশমা সবকিছু রেখে যদি ভিতরের আত্মাকে বের করে দেওয়া হয় তো আহমদ রাজা প্রেজেন্ট থেকেও অ্যাবসেন্ট ধরা হবে। তো ও দুনিয়াবাসী মানুষ যার থাকার নাম জিন্দেগি তুমি তাকে ভালো করো, যার চলে যাওয়ার নাম মত তুমি তাকে ভালো করো, আর যার থেকে না থাকা সমান হবে তাতে মেকআপ করে কোনো লাভ হবে না। বর্তমান সময়ে এই আধ্যাত্মিকত্ব স্পিরিচুয়াল ম্যাটারের উপরে বক্তব্যই নেই, শোনাবো কাকে আর শুনবে কে? না ফিল্ড ভালো না ব্যাট ভালো। আজকের জানি না কি মন আসলো, 2-4টে পয়েন্ট আপনাদের সামনে বলছি আমি। বাকি আধ্যাত্মিক গুরু না থাকলে, অন্তরে পরিশুদ্ধি না থাকলে হবে না। আমি দেখে নিয়েছি, বহুত ঘুরেছে দুনিয়া আলহামদুলিল্লাহ, কোটি টাকার মালিক শান্তি নেই, অস্বস্তি, রাতে ঘুম নেই, মেডিসিন ছাড়া ঘুমই হচ্ছে না, হবে কি করে? এই জায়গা পরিষ্কার নেই। যদি আমাদের আত্মা শুদ্ধ হতো, অন্তর পরিষ্কার হতো, ক্রিয়েটরকে যদি আমরা ঠিকঠাক ভাবে রাজি করতে পারতাম, তো দুনিয়ার যে প্রান্তে থাকি, তাই পর্বতের শৃঙ্গে হোক, সমুদ্রের তলদেশে হোক, যেখানেই থাকি না কেন আমরা শান্ত থাকবো। শান্ত হবে কি করে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়াবাসী মানুষ, তোমরা চাইছো অন্তর শান্ত থাকুক, কি করে হবে খোদা? বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খোদার জিকির অন্তরকে ঠান্ডা করে রাখে। গাড়িতে 50 লিটার পেট্রোল যদি থাকে আর ইঞ্জিনে কুলেন্ট যদি ঢালা না থাকে, গাড়ি রান করা যাবে না। 2 কিলোমিটারের পরে ইঞ্জিন সিজ হয়ে যাবে, বসে যাবে ইঞ্জিন। কেন? কুলেন্টই গাড়ির মাথাকে ঠান্ডা করবে। তো দুনিয়াবাসী মানুষ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খোদার জিকিরেই অন্তর শান্ত হয়। স্রষ্টাকে ভজলে তবে অন্তর শান্ত হয়। চলুন এইবার আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন কেমন? তিনি তো অবশ্যই মানুষ ছিলেন, কিন্তু তিনি আমাদের মতো মানুষ ছিলেন না। তাকে মানুষ মানতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের মতো মানুষ যখন কেউ বলে তখন আমাদের আপত্তি হয়। बशर तो जरूर है लेकिन दाखिल आनाम नहीं, शुमारे तना है तस्बीह में इमाम नहीं। হাতে আমরা তসবিহ নিই না, মালা জপি তসবিহ 33টা দানা থাকে একই লেভেলে, 33টা দানার পরে একটা দানা থাকে বড়, এর নাম দানা, কিন্তু এটা গণনার মধ্যে আসে না। তো দুনিয়াবাসী মানুষ, আমার নবীও মানুষ, আমরাও মানুষ, তসবিহতে এ দানা ও দানা দুটো এক, কিন্তু বড় দানাটা গণনাতে নয়। আমার নবী মানুষ, আমরা মানুষ, কিন্তু নবী হলেন মহামানব আর আমরা হলাম শুধু মানব। পার্থক্য এই জায়গায়। तस्बीह में शुमारे दाना है, तस्बीह में इमाम नहीं। अरे যেমন তসবির দানা 33টার পরে বড় থাকে, ওটা কিন্তু সুবহানাল্লাহর মধ্যে ওটা আসে না। নবী অবশ্যই মানুষ, কিন্তু আদম শুমারির মানুষ নয়।
আমরা দোষে গুণে মানুষ, নবী কেবল গুণে মানুষ, তার মধ্যে দোষ ছিল না। আমরা পাপে পুণ্যে মানুষ, নবীর মধ্যে কেবল পুণ্য ছিল, পাপ ছিল না। আমরা ভালো মন্দে মানুষ, নবীর মধ্যে শুধু ভালো ছিল, মন্দ বলে তার কাছে কিছু ছিল না। দুনিয়াবাসী মানুষ আবার বলবেন যে নবী আমাদের মতো হবেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন যেমন হয়েছে আমাদের তেমন তেমন হয়েছে। আমি বললাম কি এক্সাম্পল দাও দুটো? বলছে হ্যাঁ দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলো। তা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট দিয়ে, মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে এসেছিলেন, আমরাও সেম প্রসেসে দুনিয়াতে এসেছি। সো আমরা সেম। মালাকুল মউত বা আত্মা কবজের ফেরেশতা নবীর বাড়িতে গিয়েছিল, নবীর ইন্তেকাল হয়েছে, ডেথ হয়েছে, আমাদেরও হবে। সো আমরা একই লেভেলের। আমি বললাম যে না এসো আমি তোমাকে বুঝিয়ে দিই। আশা আশা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। কেমন? রায়গঞ্জ স্টেশন আছে না, আমরা অনেক সময় লাইন দিয়ে ট্রেনের টিকিট কাটছি, ট্রেনে উঠলাম, সিট পাই কি 100% কনফার্ম না। কখনো সিট পাই, কখনো ট্রেনটা 2 স্টপেজ যাওয়ার পরে কেউ নামলে সেই সিটটাতে বসি। দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে ওঠে, বিনা টিকিটে। ট্রেনের সিট তাদের জন্য অপেক্ষা করে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এরা কি টিকিট কাটে? তো যদি একজন লোক বলে আহমদ ভাই वो भी इंसान हम भी इंसान, हम लोग टिकट बनवा के ट्रेन पे चढ़े, सीट नहीं मिली, बगैर टिकट के वो लोग चढ़े, कैसे सीट मिल गई? মানুষ তো আমরা, বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট কি করে পেলো? আর আমরা টিকিট কেটে সিট পেলাম না। আমি বললাম যে অবশ্যই তারা মানুষ, কিন্তু ট্রেনে ওঠার সময় দুইজনের পজিশন আলাদা ছিল। তারা ট্রেনে উঠেছেন অ্যাজ এ ড্রাইভার, আমরা ট্রেনে উঠেছি অ্যাজ এ প্যাসেঞ্জার। মানুষ তো অবশ্যই, কিন্তু পজিশন দুটো আলাদা। আর একটু ক্লিয়ার করি, একদিন পানির জাহাজে সফর করছি, সঙ্গে 2-4 জন বিহার দেশের উর্দু ভাষী লোক ছিল। আমরা টিকিট কেটে জাহাজের সিটে সিট বাই সিট বসে গিয়েছি। 4 জন লোক হাতে কম্পাস নিয়ে, জুতো ছাতা পরে, মাথার উপরে কাচের ঘরে গিয়ে বসেছে। ওদেরকে কি বলে? পাইলট নাকি না নাবিক? তোমরাও হ্যাঁ বলছো। যারা জাহাজ চালায় তারা নাবিক, প্লেন ওড়ায় তারা পাইলট, गाड़ी चलाए ड्राइवर। तो ये रहा जिज्ञासा करते हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? ওরা তো মানুষ। আমি বললাম যে হ্যাঁ মানুষ তো অবশ্যই, কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের নিয়ত আলাদা ছিল। আরে আমরা জাহাজে উঠেছিলাম পার হওয়ার জন্য, ওরা 4 জন জাহাজে উঠেছিল পার করানোর জন্য। ये সমগ্র পৃথিবী হলো একটা সমুদ্রের ন্যায়, সমগ্র পৃথিবী সমুদ্রের ন্যায়। ইসলাম হলো জাহাজ, ইসলামের জাহাজে আমরাও উঠেছি, ইসলামের জাহাজে নবীরও আগমন হয়েছে। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ये पूरी दुनिया एक कश्ती समंदर है, पूरी दुनिया एक समंदर है, इस्लाम एक कश्ती है। इस्लाम की कश्ती पर हम भी चढ़े, मुस्तफा की आमद भी हुई। फर्क ये है हम जन्नत जाने के लिए, नबी जन्नत ले जाने। बात समझ आ रही है? चलिए फिर आगे चलते हैं। NH 34 বাসে উঠি না আমরা? উঠি তো? হ্যাঁ উঠছি বাসে। মাঝে মধ্যে আমাদের চোখ বন্ধ হয়ে যায় 1 ঘন্টার জন্য। বাসকে চালায় মানুষ না অন্য কোনো জন্তু? মানুষ। আমাদের থেকে আরো সবল, যার দুটো পাও ভালো, হাত ভালো, চোখ ভালো, নাক ভালো, সব দিকে স্ট্রং মানুষ তো অবশ্যই। তো একদিন যদি কোনো প্যাসেঞ্জার কি ড্রাইভারকে বলেছে যে আপনি তো আমার মতোই মানুষ, আমি 1/2 ঘন্টা ঘুমালাম, আপনিও 10 মিনিট চোখ বন্ধ করেন। যদি ড্রাইভারকে এই কথা বলে, আর ড্রাইভার যদি চোখ বন্ধ করে দেয়, গাড়ি NH 34 আর থাকবে না, ডান দিক বা বাম দিকে ক্যানেলে নেমে যাবে। তো পৃথিবীর মানুষ, যার হাতে 70টা মানুষের স্টিয়ারিং, 100 মানুষের স্টিয়ারিং, 150 মানুষের স্টিয়ারিং, তুমি তার ঘুম প্রমাণ করতে সক্ষম নও, তুমি তার ঘুম প্রমাণ করতে পারছো না। তুমি সেই নবীকে ঘুমন্ত নয়, মুর্দা প্রমাণ করতে চাইছো, যার হাতে 70 নয়, 700 নয়, 7,500 নয়, সারা কায়নাতের স্টিয়ারিং রয়েছে। সেই নবীকে তুমি মুর্দা প্রমাণ করতে চাইছো?
জান্নাত যাবে না জাহান্নাম যাওয়ার যন্ত্রণা তোমাদের মধ্যে। ইমাম আহলে সুন্নাত বলছেন তু জিন্দা है वल्लाह तू जिंदा है वल्लाह मेरी चश्मे आलम से छुप जाने वाले হে মহাপ্রফেট তুমি জীবিত পার্থক্য এতটুকু আগে পর্দার বাইরে দেখতে পেতাম এখন পর্দার অন্তরালে তুমি রয়ে গিয়েছো। तू जिंदा है वल्लाह मेरी चश्मे आलम से छुप जाने वाले। लास्ट एग्जांपल কি ছিল ওদের, যেমন মরণের ফেরেশতা আত্মা কবজের ফেরেশতা আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতেও গিয়েছিল। শোনো শুনে নাও এইবার তো কি বলছেন, যেমন মরণের ফেরেশতা নবীর বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িতেও আসবে, আমাদের জান বের হবে, দেহ নিথর হবে। তাহলে যাওয়া একরকম আমি দেখালাম, কিন্তু আসা একরকম নয়। এবার দেখাবো যাওয়া একরকম নয়। কেমন শুনুন, একদিন আসরের নামাজের পরে মৌলানা সাহেব মসজিদ থেকে বের হয়েছেন, দেখছেন একজনের বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। একটা লোক জিজ্ঞেস করছে হুজুর ওখানে কি সমস্যা? বেচারা অমুকের ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, ওর সঙ্গীদেরকে পুলিশ খুঁজছে, তাই আবার হানা দিয়েছে। আচ্ছা ঠিক বুঝে গিয়েছি। এক সপ্তাহ পরে মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, নবান্ন দিয়ে আমাদের বাড়ির কাছ দিয়ে, দেখছে ওনার অফিসের সামনে অনেকগুলো পুলিশ, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে নেভি, অনেকগুলো গার্ড, অনেকগুলো গাড়ি। সন্ধ্যাবেলা রায়গঞ্জে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 3 জন, মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ? সাধারণ দিমাগের লোক, গভীর সেন্স নেই ওর কাছে। আমি বললাম শোনো, পুলিশ যখন তোমার বাড়িতে আসে তোমার অপরাধী ছেলেকে অ্যারেস্টের জন্য, আর পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়ির সামনে যায় অ্যারেস্ট নয়, স্যালুট দিয়ে অফিসে নিয়ে যাওয়ার জন্য, স্যালুট দিয়ে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। তো আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিবরিল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত। তো মালাকুল মউত নামের পুলিশ আসা দেখে তুমি তোমার মওতকে নবীর ইন্তেকালের সঙ্গে তুলনা করবে না। মালাকুল মউত তোমার বাড়িতে এসেছিল তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। হলো এইবার আসুন আগের দিকে যাই। একটা আয়াত সমাজে খুব চলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। আমার ইসলামপুর টাউনের কিছু যুবক রাত 1টার সময় ফোন করেছে, জেগে আছেন নাকি? আমি বললাম জি হ্যাঁ, প্রোগ্রাম থাকলেও জাগি না থাকলেও জাগি, বলো কি বলছো? আমাদের নবীকে মুর্দা প্রমাণ করতে আমরা পারবো, আমরা কোরআনে খুঁজে পেয়েছি। রায় আফসোস, রাতের বেলা আপন টিচারকে মুর্দা প্রমাণ করানোর জন্য চেষ্টা না করে যদি মুসাল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহর ওলি হয়ে যেতে, তোমরা এই কাজে লাগলে তো বলো শুনি তোমার দলিলটা কি আছে। তো সূরা জুমারের একটা আয়াত বের করেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মুর্দা তারাও মুর্দা। হায় আফসোস, ওয়াই ও ইউ মানে কি? তুমি, ইউ মানে আপনিও হয়, ইউ মানে তুইও হয়। আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার, তার অর্থ হবে আপনি আমার শিক্ষক। তারপরে আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই। আর আমি আমার ছাত্রকে লিখলাম ইউ আর মাই স্টুডেন্ট, তার অর্থ হবে তুই আমার ছাত্র। এক ইউ 3 জায়গায় গিয়ে 3 রকমের মিনিং দেয়। বাংলাতে আছে আপনি, তুমি, তুই, উর্দু হিন্দিতে আছে আপ, তুম, তু, কিন্তু ইংরেজিতে একটাই ইউ হয়, তার আগে রেসপেক্টেড লাগিয়ে দিলে হয়ে যায়। হলো আরবিতে একটাই আনতা, আনতা মানে তুমি, আনতা মানে আপনি, আনতা মানে তুই। তাই মানে হায় আফসোস, নবী তুমিও মুর্দা কাফেররাও মুর্দা, 2 জায়গায় অনুবাদ তো একই করলে, ইউ মানে আপনিও হয়, এটা কি তোমার জানা নেই? 2 জন লোক রুমে ছিল, স্টেজ আসার আগে জামা চেঞ্জ করার সময় বললাম তুমি একটু বাইরে যাও, তার মানে কি 5 মিনিট পরে আবার রিটার্ন এসো। আর আরেকজন লোক আমার সঙ্গে অভদ্রতা করলো, আমি বললাম গেট আউট, বের হয়ে যাও, তার মানে আর নেক্সট টাইম এখানে ভিজিট করো না। বের দুজনেই হয়েছে, দুজনের বের হওয়া একরকম নয়। একজনের জন্য এন্ট্রির পারমিশন, আরেকজনের জন্য নো এন্ট্রি হলো। তোমার দুনিয়াবাসী মানুষ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল বলছেন মুর্দা হলো মক্কাবাসী কাফের। মক্কাবাসী কাফেররা সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মরবেন তারা সেই দিকে চিন্তা করত। তাই আল্লাহ বলছেন এই কুফারে মক্কা তুমি মরনা হি হোগা, আর এ মুস্তাফা তুম পর মौत
আয়েগি, আয় মুস্তাফা তোমার উপরে মওত আসবে, আর এই মক্কাবাসী কাফেররা তোদের মরতেই হবে। মানে কি, কোর্টে জজ সাহেব আসে না, আর অপরাধী আসামি ও আসে, দুটোর নাম আশা। জজ সাহেব বের হচ্ছেন, স্যার কোথায় যাবেন? কোর্টে যাচ্ছি। সিনা উঁচু, কোর্টে যাচ্ছি মানে বিচার করতে। আসামিকে জেল থেকে বের করছে লাঠি, কোথায় যাচ্ছিস রে? কোর্টে। এও বলছে একই কথা, ও বলছে একই কথা, কিন্তু দুজনের চেয়ার অনেক আপ ডাউন। একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, আরেকজন রিল্যাক্সে বসে ফয়সালা করবে। তোমরা দুনিয়াবাসী মানুষ, তোমরা যে অনুবাদ জেনারেল ক্যাটাগরি মানুষের জন্য করছো, সেই অনুবাদ জগৎ গুরু মুহাম্মাদের জন্য করছো কেন? যখন নবীর ক্ষেত্রে ইউজ হবে তার মানে আপনি হবে, যখন বাচ্চার জন্য ইউজ হবে তার মানে তুই অর্থ হবে। তোমরা আপনির জায়গায় তুই আর তুই এর জায়গায় আপনি করে দাও, সেই জন্য আহলে সুন্নাতের সঙ্গে তোমাদের মতবিরোধ হয়। বর্তমানে আমার সমাজের যুবকরা বেশি তোমরা আহলে হাদিস হয়ে যাচ্ছ। আমরা কারা? আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। কেন? শুনুন, ইমাম মানবেন কেমন, কেন মানবেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, the day when I shall call every people with their leaders। আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন নেতার সাথে, আপন আপন ইমামের সাথে। এই ইমাম শব্দের অনুবাদ করতে গিয়ে পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চারজন ইমামের নাম সরাসরি জিকির করে দিয়েছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি জিকির করে দিয়েছেন। আচ্ছা আসুন আগের দিকে বুঝাই আপনাদেরকে একটু। ইমাম মানবেন কেন? এরা দাবি করছে মাঝখানে আবু হানিফা ইরাকের মানুষ, আসুন दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এখন আপনারা দুরূদ শরীফ পড়লেন, যুবকরা শোনো, তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যাচ্ছ, বুড়োদের নিয়ে বয়স্কদের নিয়ে কোনো চিন্তা নেই। মুয়াজ্জিন সাহেব জীবনে কোনো সন্ন্যাস হবে না, চিন্তা টেনশন তোমাদের নেই। বয়স্ক লোকেদের নিয়ে চিন্তা নেই, ও দাঁড়িয়ে গিয়েছে তো গিয়েছে, ওয়াদা করে নিয়েছে। যেমন নামাজে দাঁড়িয়ে নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, এরাও তেমন নাওয়াইতুন দাঁড়িয়ে গিয়েছে সুন্নিয়াতের উপরে বলে নিয়ত করে নিয়েছে। এরা সন্ন্যাস আর হবে না। সমস্যা তোমাদের নিয়ে, যুবকদের নিয়ে। স্কুল যাচ্ছ তোমরা, কলেজ যাচ্ছ তোমরা, তো কিছু শুনে নাও, আর যদি কিছু জানার থাকে ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ। যদি কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। দেখুন, মাযহাব মানবো কেন? আবু হানিফাকে মানার দরকার কি? বাড়িতে ওয়ারিং খুব